তাহলে দেখো প্রথমে আসি আমরা প্রেজেন্ট টেন্স লিখতে থাকো। তোমার খাতা কই, লেখা কই? প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, আমি একদম সিম্পলি বুঝাই দিব, বোঝার চেষ্টা করবো, ইনশাল্লাহ বুঝবো। ওকে, এবারে শো প্রেজেন্ট টেন্স কয়টা? প্রেজেন্ট টেন্স হচ্ছে 4টা। তার আগে আমরা দেখব প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বিভার্ব কী কী থাকে। প্রেজেন্ট টেন্সের বিভার্ব হচ্ছে কী কী? 3টা। প্রেজেন্ট টেন্সের বিভার্ব কোনটা? 3টা, এম, ইজ, আর। ঠিক আছে, নর্মালি অ্যাক্টিভে যখন আমরা অ্যাক্টিভ লিখব তখন কিন্তু কি থাকে না, এই অ্যাকশন ভার্বের, মানে প্রেজেন্ট সিম্পল টেন্সে কি থাকে? অ্যাকশন ভার্ব থাকে, এম ইজ আর থাকে না। বুঝতে পারছো? তাহলে আমরা প্রথমে দেখব প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্স, ঠিক আছে? আচ্ছা, প্রেজেন্ট সিম্পল টেন্স কি? সিম্পল টেন্সের সাবজেক্ট থাকবে, তারপরে ভার্বের মেইন ফর্ম থাকবে, তারপর কি থাকবে? এক্সট্রা, আচ্ছা অবজেক্ট, তারপর ধরো যে অবজেক্ট অথবা আদার্স, এগুলো থাকবে। ঠিক আছে, অবজেক্ট থাকতে পারে অথবা আদার্স থাকতে পারে। এবারে শো হ্যাঁ, প্রেজেন্ট সিম্পল টেন্সের এটা তো লিখলাম, এখন আসো অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ। অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ। অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ কী হয়? অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ হচ্ছে ধরো আই প্লে ফুটবল। ঠিক আছে, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে কি সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। এখন আবার আমাদেরকে প্যাসিভ করতে হলে আবার অবজেক্ট চিনতে হবে, কারণ অবজেক্টটাকে আমি কি করব? সাবজেক্ট করব। বুঝতে পারছো? অবজেক্টটাকে আমি প্যাসিভে কি করব? সাবজেক্ট করব। এই জন্য আমাকে অবজেক্ট চিনতে হবে। তাহলে অবজেক্ট কীভাবে চিনতে হবে? বাংলায় কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। আর ইংলিশে কী হবে? হুইচ অথবা হুম, ঠিক আছে, অথবা হোয়াট, এই 3টা দিয়ে কোয়েশ্চেন করা লাগবে। এছাড়া আমরা অবজেক্ট চিনব না। মানে এই 3টা কোয়েশ্চেন করার পর যদি অ্যান্সার না আসে তাহলে দ্যাট ইজ নট অ্যান অবজেক্ট, সেটা কোনো অবজেক্ট না। বল। আচ্ছা, অ্যাসার্টিভের নেগেটিভ কী হচ্ছে? অ্যাসার্টিভের নেগেটিভ বুঝতে পারতেছো? নেগেটিভটা কীরকম? নেগেটিভ হচ্ছে আয়ের সাথে কী হবে? ডু নট। কী হবে? ডু নট প্লে ফুটবল। আই নট প্লে ফুটবল না, আই নট কেন হবে? মেইন ভার্ব থাকলে তুমি ডু দিয়ে, ডু ডাজ দিয়ে কী করতে হবে? নেগেটিভ করতে হবে। অথবা হি ডাজ নট। হি হলে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হি ডাজ নট প্লে ফুটবল। স্যার ডু কোন ক্ষেত্রে বসে? আর ডাজ ডু বসে হচ্ছে সাবজেক্ট যখন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন প্লুরাল থাকে। সাবজেক্ট যখন কী থাকে? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন প্লুরাল, তখন বলবে প্রেজেন্ট সিম্পল টেন্সে ডু। আর শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বসবে ডাজ। এই ইন্টারোগেটিভের অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক প্রশ্ন। অ্যাফার্মেটিভ এটা 3টা ফর্ম দেখাবো, একটা হচ্ছে ডু ডাজ দিয়ে দেখাবো, একটা হচ্ছে ডাব্লিউএস দিয়ে দেখাবো। বুঝতে পারছো? 3টা ফর্ম থাকবে। একটা হচ্ছে ধরো যে আমি কি ফুটবল খেলি, তাহলে কী হবে? ডু আই প্লে ফুটবল। ঠিক আছে, আর যদি নেগেটিভ হয়, ইন্টারোগেটিভ নেগেটিভ যদি হয় কী হবে? ইন্টারোগেটিভ নেগেটিভ। এগুলো শুধু টু ডি বাদ দিয়ে, তাহলে কী হবে? বাদ দিয়ে হবে না। ডু নট আই প্লে ফুটবল। প্যাসিভ ভয়েস করতে গেলে এই রেকর্ডিং হচ্ছে না, আবার বলতেছি। তাহলে দেখো ইন্টারভিউ করতে গেলে কী লাগে? আমার জাস্ট আগের মতোই ফরম্যাট থাকবে, ডাব্লিউএইচ ওয়ার্ডটা আগে বসবে, কেন হলে ওয়াই, কোথায় হলে ওয়্যার, কখন হলে ওয়েন, কিভাবে হলে হাউ, আরও অনেক কিছু আছে।
আর শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে হু। হু দিয়ে যখন তুমি প্রশ্ন বানাবে কে খেলে, তখন কিন্তু এই ডু ডাজের দরকার নাই। হু প্লেস ফুটবল, কে ফুটবল খেলে, ঠিক আছে? হু প্লেস। আরেকবার এরকম খাতাইয়ে রাখা। আচ্ছা, এবার আসো, এই যে এগুলো লিখলাম আমরা, এগুলোকে এখন একটা একটা করে প্যাসিভ করবো। কী করবো? প্যাসিভ করবো, ঠিক আছে? এখন প্যাসিভ করতে গেলে তোমার কি দরকার? এই বি ভার্ব দরকার। কি দরকার? বি ভার্ব দরকার, বুঝতে পারছো? আচ্ছা, প্যাসিভের যে প্রধান যে নিয়মটা আমি যেভাবে বলি সেটা হচ্ছে একটা এক্সট্রা অক্সিলিয়ারি ভার্ব থাকবে। এক্সট্রা অক্সিলিয়ারি তারপর পাস পার্টিসিপল ভার্ব থাকবে, তারপর থাকবে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। ভার্বের কি? পাস্ট পার্টিসিপল। পার্টিসিপল, ওকে? এই হচ্ছে ব্যাপার। এরকম বড় হয়ে যাচ্ছে। এরপর কি থাকবে? একটা প্রেপোজিশন থাকতে পারে। প্রেপোজিশন বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? বাই হতে পারে, টু হতে পারে, উইথ হতে পারে, ঠিক আছে? আফটার টাফটার এগুলো খুব কম হয়। আর হচ্ছে যে যেটা প্রধান যে ব্যাপারটা সেটা হচ্ছে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, আর অবজেক্ট হবে কি? সাবজেক্ট। এইগুলো প্যাসিভের নিয়ম। আমি এখন একটা একটা করে প্যাসিভ করব। তাহলে দেখো তো, এখানে সাবজেক্ট কী ছিল? আই প্লে ফুটবল। এখন আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। আই এর অবজেক্টিভ ফর্ম কি? মি, বুঝতে পারছো? এখন যেটা দেখবো অবজেক্টিভগুলো লিখে দিন তো। হচ্ছে কি, আই এর হবে কি? মি। তারপর হবে হি এর হবে হিজ। আচ্ছা, হিম, ঠিক আছে, হিম। তারপর শি এর হবে হার। তারপর হবে উই এর হবে কি? তারপর দে এর হবে কি? দেম। মানে আই যখন নিজে কাজ করছে তখন আই থাকবে, যখন আইকে দিয়ে করা হয় তখন হবে মি। সব ক্ষেত্রে তারা নিজেরা করলে দে। একটা একটা করে প্যাসিভ করবো, খেয়াল করো সবাই, ভালো করে খেয়াল করো। এতক্ষণ যে জন্য সব কিছু বোঝাচ্ছিলাম। তাহলে দেখো, এই ফুটবল হয়ে যাবে, এই যে বললাম না সাবজেক্ট হবে অবজেক্ট, অবজেক্ট হবে কি? সাবজেক্ট। তাহলে ফুটবল ছিল অবজেক্ট, তাহলে ফুটবল চলে আসবে আগে, ফুটবল, ঠিক আছে? খেয়াল করো, এখানে কোনো অবজেক্ট ছিল না, ঠিক আছে? তাহলে কি আসবে? ইজ আসবে। ফুটবল ইজ প্লেড। ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল কি? প্লেড। এরপর আসবে বাই, এরপর আসবে কি? মি। আইটা কি হয়ে যাবে? মি হয়ে যাবে। যে আইটা কি হয়? মি হয়। তাহলে একটা বুঝছো না? এবার এসো, এই অ্যাসার্টিভ নেগেটিভ হলে কি হয়? এটা একটু ইম্পর্টেন্ট, খেয়াল করো। নেগেটিভে কিন্তু অলরেডি কি আছে? ডু বা ডাস থাকে, কিন্তু ঠিক অ্যাফার্মেটিভ যেভাবে ইজ, এম, ইজ, আর দিয়ে করছি, নেগেটিভেও কি? যদিও বলছি যে এক্সট্রা অক্সিলিয়ারি ভার্ব আসবে, এটা আসলে অ্যাফার্টিভের ক্ষেত্রে মনে রাখবা, বাকি ক্ষেত্রে মনে রাখার দরকার নাই। কারণ অ্যাসার্টিভে যা থাকবে, ইন্টারগেটিভ বলো নেগেটিভ বলো, সব একই রুলস ফলো করবে, বুঝতে পারছো? তাহলে এম, ইজ, আর হচ্ছে কোথায় থাকবে? অ্যাসার্টিভেও থাকবে, নেগেটিভেও থাকবে, ইন্টারগেটিভেও এম, ইজ, আর দিয়ে কী করতে হবে? প্রেজেন্ট সিম্পল টেন্সে প্যাসিভ করতে হবে। তাহলে দেখো, যদিও বলছে আই ডি নট প্লে ফুটবল, কিন্তু আসবে কি? ফুটবল ইজ হবে, ঠিক আছে? ইজ। এই ডু ডাজ আবার এখানে থাকবে না। ফুটবল ইজ নট প্লেড বাই মি, বুঝতে পারছো? না, ডু ডাজ থাকবে না। প্যাসিভে ডু ডাজ থাকে না। প্যাসিভে হচ্ছে কি? প্যাসিভে, হ্যাঁ, প্যাসিভে ডু ডাজ থাকে না। কোন ক্ষেত্রে? প্রেজেন্ট সিম্পল টেন্স, পাস্ট সিম্পল টেন্সে ডু ডাজ ডিড থাকে না, অ্যাক্টিভে থাকে, বুঝতে পারছো? তাহলে দেখো, এই গেল একটা, ঠিক আছে? বুঝতে পারছো না? তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা হচ্ছে কি? প্যাসিভ। লেফট সাইড হচ্ছে অ্যাক্টিভ, রাইট সাইড হচ্ছে প্যাসিভ। এবার হচ্ছে ইন্টারগেটিভ অ্যাফার্মেটিভ কি হবে? ডু আই প্লে ফুটবল, তাই না? তাহলে ইজ ফুটবল কি হবে? ফুটবলের সাথে কি হয়? ইজ হয়। তাহলে ইজ ফুটবল প্লেড বাই মি। ফুটবল কি আমার দ্বারা খেলা হয়? যদি এখানে ডু থাকছে, একই কথা এখানেও প্রযোজ্য। অলদো দেয়ার আর
do and does, but in the passive forms there will be no do or does whenever the tense is present simple tense. এই Present কেন যে tense, তাহলে এইটুকু বুঝছো তো না? তাহলে এবার এটা নেগেটিভ কীরকম হবে? ভেরি সিম্পল, নেগেটিভটা হবে এরকম, ওই নট আগে আসবে, নট আসবে আর কি। তাহলে কী হবে? ইজ নট ফুটবল প্লেড বাই মি। শেষ। শুধু বি ভার্বের সাথে not জটিল বলতে। কিছু না, জাস্ট এই ইন্টারনেটিভ নেগেটিভ এরকম হবে, প্লেড বাই। এই যেমন টাট্টু আচ্ছা, এবার আসলে ডাব্লিউএইচ, এবার কি ডাব্লিউএইচটা তানজিম মনোযোগ দিচ্ছ? ডাব্লিউএইচটা দেখো, তাহলে ডাব্লিউএইচ কি ওয়াই ছিল না? ঠিক এভাবে জাস্ট ওয়াইটা আগে চলে যাবে, ওয়াই ইজ নট ফুটবল, অথবা ওয়াই ইজ যদি অ্যাফার্মেটিভ হয়, ওয়াই ইজ ফুটবল প্লেড বাই মি, আর নেগেটিভ হলো ওয়াই ইজ নট ফুটবল প্লেড বাই মি। ওয়াই ইজ ফুটবল প্লেড বাই মি, Me. কেন ফুটবল আমার দ্বারা খেলা হয়, আর কেন খেলা না হয়, তাহলে ওয়াই ইজ নট ফুটবল প্লেড বাই মি। So, এই হয় নটটা, হয় এই নটটা আবার এখানেও লিখতে পারবা, কোনো সমস্যা নেই, মানে সাবজেক্টের পরেও নটটা ইউজ করা যায়। এখানে যে থাকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই, ঠিক আছে? আর হুয়ের ক্ষেত্রে তো বললাম না, হুয়ের ক্ষেত্রে কি, কোনো ইয়া লাগবে না। হুয়ের ক্ষেত্রে তো আসলে কি হয় না, ডু বা ডাস হয়। আচ্ছা, এবার দেখো হুয়ের ক্ষেত্রে কিন্তু প্যাসিভটা একটু 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 হচ্ছে ডিফারেন্ট। হু যেরকম অ্যাক্টিভটা ডিফারেন্ট, প্যাসিভটাও একটু ডিফারেন্ট, একটু ভালো করে মনে রাখবা। তাহলে হুয়ের ক্ষেত্রে প্যাসিভটা হবে বাই হুম, কি হবে? বাই হুম। যদি লিখি হু প্লেস ফুটবল, তাহলে কি হবে? বাই হুম ইজ ফুটবল প্লেড। খেয়াল করছো? হুটা ব্যতিক্রম, সব ক্ষেত্রে একই, কিন্তু হুয়ের ক্ষেত্রে কি একটু ব্যতিক্রম। হু অ্যাক্টিভ যেরকম ব্যতিক্রম ছিল, কোনো ডুডাসের দরকার ছিল না, হু প্যাসিভটা ব্যতিক্রম। হু প্যাসিভে কী করতে হচ্ছে? তোমাকে বাই আগে আনতে হচ্ছে, তারপর হুম আনতে হচ্ছে, কার দ্বারা ফুটবল খেলা হয়। তো এই গেল পুরোপুরি প্রেজেন্ট সিম্পল টেন্সের অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ অ্যান্ড অ্যাফার্মেটিভ, হ্যাঁ, পায়ের মতো কি অ্যান্ড উইথ ডাব্লিউএইচ কোয়েশ্চেন সহ পুরো প্যাসিভটা দেখাই দিছি। কিন্তু এখনও প্রেজেন্ট সিম্পল টেন্স শেষ হয় নাই, একটু বাকি আছে, সেটা হচ্ছে দেখো। তাহলে আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। শি মাস্ট প্লে টেনিস, তাকে অবশ্যই টেনিস খেলতে হবে, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে মডেল, এগুলো হচ্ছে কি মডেল। তারপর ধরো, তাহলে এগুলোকে প্যাসিভ করতে হবে কীভাবে? এগুলোকে প্যাসিভ করতে হবে, প্যাসিভ করতে হলে ক্যানটা আসবে আগে, অক্সিলারিটা কি আগে আসবে, তারপর সাবজেক্ট আসবে, সরি অবজেক্টটা সাবজেক্ট হবে, ক্যান ইট, বুঝতে পারছো? এরপরে এক্সট্রা যে অক্সিলারি ভার্বটা আসে সেটা হচ্ছে বি, কি বি আসবে এক্সট্রা, কি আসবে? বি ভার্বটা আসবে এক্সট্রা, এখানে ছিল বি, ছিল না, তাহলে ক্যান ইট বি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ডান, এরপরে বাই, এরপরে কি আই হয়ে যাবে মি, ও সরি দেখো, তাহলে ইট আসবে আগে সাবজেক্ট, তারপর কি আসবে, মানে অবজেক্টটা সাবজেক্ট হবে আর কি, ঠিক আছে? ইট আসবে এখানে, আই আসবে এদিকে আর কি, ইট ক্যান, হ্যাঁ, তারপরে এক্সট্রা যে ভার্বটা আসবে সেটা আসবে কি বি, ইট ক্যান বি, এরপরে আসবে ভার্বের পাস্ট পার্টিসিপল ডান, এরপরে কি আসবে বাই, এরপরে মি। ঠিক একইভাবে এটা হবে শি মাস্ট প্লে টেনিস, তাহলে কি হবে টেনিস। সবই এটা কি মডেল অক্সিলারি, টেনিসটাতে কি বসবে? এই যে সরি মাস্ট তো আছে, টেনিস মাস্ট, এরপর কি আসবে বি আসবে, তারপর আসবে প্লেড বাই হার। যদি এটা প্রশ্ন হতো তাহলে কি হতো? তাহলে হতো যে ক্যান আই ডু ইট, আমি কি এটা করতে পারি, তাই না? এরকমই তো হতো। তাহলে কি হতো? মডেল অক্সিলারি ক্যান ইট বি ডান বাই মি, তাহলে কি হতো? ক্যান ইট বি ডান বাই মি। যদি হয়তো কি রে হাসছো কেন?